তাতে এইটাই আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো, সস্তায় পুষ্টিকর, তার থেকে বড় কথা খুব সুন্দর, আর বিহেভিয়ার খুব সুন্দর, ভদ্রলোক এখানে যারা সার্ভিস করেন। আর আপনারা এখানে এসেও স্পট বুক করতে পারেন। রিস্কি হয়ে যাবে ওটা এই প্রপার্টি রেসপেক্টে, কারণ এখন অফ সিজনে অসুবিধে নেই, অন সিজনে কি হয় জানি না, রুম দেখে পছন্দ করে সেই অনুযায়ী নিতে পারেন। যেহেতু এই মুহূর্তে কনস্ট্রাকশন চলছে সেই হিসেবে আমি বলছি, বেশ সুন্দর, থাকা জায়গা আমার খুব ভালো লেগেছে। লেখা আছে আলিশান হোটেল আলিশান, এটা রেস্টুরেন্ট পার্ট আর এটা হচ্ছে হোটেল পার্ট। এখানে লেখা মানে ওড়িশা গভর্নমেন্টের অ্যাপ্রুভ হোটেল, মানে গভর্নমেন্টের একটা স্ট্যাম্প দেওয়া আছে, তার জন্যই আমরা এখানে এসেছি। কারণ ফ্যামিলিকে নিয়ে যদি আসা হয় তাহলে একটা ট্রাস্ট দরকার হয়ে থাকে। আর এইখানে যদি দেখেন তাহলে উড়িষ্যা গভর্নমেন্টের বোর্ড দেওয়া আছে, ওই যে গভর্নমেন্ট বোর্ড দেওয়া আছে, উড়িষ্যা গভর্নমেন্ট বোর্ড দেওয়া আছে, ভালো বিশ্বাসযোগ্য জায়গা। আমরা এখন আছি হোটেল আলিশান, যেটা হচ্ছে কোরাপুট শহরের ঠিক মাঝখানে। এখানে অনেকগুলো হোটেল আছে, কিন্তু আমরা যতক্ষণ এক্সপিরিয়েন্স করলাম, যদি আপনি এখানে কোরাপুটে আগে থেকে বুক করে না আসেন ঠিকঠাক হোটেল, আপনি যা দেখবেন আর আপনি যা পাবেন পুরো আলাদা। কারণ আমরা এক মোবাইল দেখে এক একটা হোটেলে ঢুকছি, কিন্তু দেখছি ভেতরটা পুরো আলাদা। আমরা লাস্ট পর্যন্ত দেখলাম যে একটা ভালো জায়গা, যেটা হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ হোটেলে যেতে হবে, যেটা আপনার ইকো ট্যুরিজম আন্ডার, সেটা তো বুকিং হয়ে গেছে, পেলাম না। দেওমালিতে দেখে ফেলেছি আগের দিন, না দেখে দেখেন আই বাটনে দিয়ে দেবো, দেওমালি দেখে নেবেন। দেওমালিতে আমরা ছিলাম, সেটা কেমন, কিন্তু আজকে আমরা আছি হচ্ছে কোরাপুটে, ঠিক যেটা কোরাপুট শহরে যেটা মেন পাইন রিসর্ট যেটা আছে, যেখানে গভর্নমেন্টের ইকো রিসর্ট, সেটার ঠিক ওই 100 মিটারের মধ্যে হোটেল আলিশান। এই হোটেলটা গভর্নমেন্ট উড়িষ্যা দ্বারা অ্যাপ্রুভড, আর এই হোটেলটাতে এক্সপ্যানশান হচ্ছে, সেটা দেখাচ্ছে একটু পরে, লিজা দেখাবে। হোটেলটা আমরা যেটা আছি ওল্ড বিল্ডিংয়ে পাশের এই ঠিক জানলার এই উল্টো দিকে তৈরি হচ্ছে নিউ কমপ্লেক্স, সেখানটাও দেখাবো কেমন। আর আমরা যখন এখানে আসি, এসে জিজ্ঞেস করি পাওয়া যাবে কিনা, এখানে বললো রুম ভাড়া 2000 থেকে মানে ভ্যারি করে 2000 থেকে 2200, ওই সব কিছু 2500, মানে এটা ভ্যারি করে। আজকে রেসপেক্টে বললাম 2500 টাকা নিচ্ছে উইথ জিএসটি বিল। আর আমরা যেহেতু 3 জন থাকছি, কিন্তু এই রুমটা যেটা দিয়েছে এটা কিন্তু 2500 টাকা কেন, কারণ এখানে 4 জনের অ্যাকোমোডেশন আছে, তার রেসপেক্টে 2500। যদি আপনি নর্মাল ডিলাক্স রুম নেন, ডবল বেডের রুম নেন, তাহলে কিন্তু অনেক কম খরচ পড়ে। এখানে সুবিধা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, যেটা কিন্তু হোটেলের প্রিমাইসের ভেতরে। এই হোটেলের সামনে আছে হচ্ছে রেস্টুরেন্ট, তার ভেতরে হচ্ছে হোটেল, মানে অনেক বড় এরিয়াতে এটা আছে, আর রাস্তার একেবারে ওপরে। তো আমরা যখন আসি এখানে বলি আমরা দুপুর থেকে সকাল থেকে খাওয়া হয়, দুপুরে লাঞ্চও হয়নি, চা কি তাড়াতাড়ি দেবেন? তো ওরা বললো দেখুন এখন তো রেস্টুরেন্ট ওপেন হয়নি, ব্যবস্থা করছি বলে গিয়েই আধ ঘন্টার মধ্যে চা চলে এলো, আর চা দেওয়া 15 মিনিটের মধ্যে চলে এলো হচ্ছে স্ন্যাক্স। আমরা এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 5:30, আর খাবার চলে এসছে এই চিকেন পকোড়া, পনির পকোড়া। আমাদের বাড়িতে হ্যাঁ মুড়ি, হ্যাঁ ভাবা যায়নি এত তাড়াতাড়ি এরা প্রিপেয়ার করে দিতে পারে। রেস্টুরেন্ট 7টায় ওপেন হয়, হ্যাঁ 7টায় ওপেন হয়। আমরা আপাতত কাজ করতে ভুলে গেছি, লিজা টেস্ট করবে এখন, আমি তো ডেভেলপ করবো। অফিসে কাজ নিয়ে ঘোরা, আপনারা বলছেন যে ঘুরি না, আমরা কাজ করতে ঘুরি। চলো এবার হচ্ছে এই যে এইখানে এখন খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ বলেছে যে যদি আপনি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেন তাহলে ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন খাওয়ার দাওয়ার, আর যদি আপনি ঘরে চান তাহলে 10-15 মিনিট দেরি হতে পারে। কেন হচ্ছে ওখান থেকে এসে ঘরে দেওয়ার জন্য ওনাদের সময় লাগতে পারে, এইটা হলো ডিফারেন্স। চলো এবার দেখাচ্ছি হচ্ছে বাইরেটা কেমন, ভেতর আর অন্যান্য রুমগুলো কেমন, আর হচ্ছে নতুন কমপ্লেক্সটা কেমন, পার্কিং থেকে দেখাবো বাইরের রাস্তা থেকে, তাহলে বুঝবে যে কেন আমরা এটা বুক করলাম, স্পট বুকিংয়ে পেয়েও গেলাম লাকি। চলো খাওয়া দাওয়া করি। হোটেল আলিশানে আমরা এখন, এখানে এটা রিসেপশন সাইটস, তো এখান থেকে আমরা এখানে আপনি ওয়েটিং করতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানটাতে, মানে ওয়েটিং জায়গা। আর এখানে আমরা ওয়েট করেছিলাম, তার সঙ্গে হচ্ছে এখানে আপনার এটা আমরা ফার্স্ট ফ্লোরে আছি, দেখাচ্ছি কোন দিকটাতে আছি। আর এখানে সবাই গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে, মেবি এটা রেন্টও পাওয়া যেত, শিওর নয়। বাই দ্য ওয়ে আমাদের গাড়ি এখানে রাখা আছে, এই আমাদের গাড়ি। আর এই এরিয়াটা হচ্ছে পুরোটা হচ্ছে এই হোটেল, আর এটা হোটেল এরিয়া, আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বাইরের সাইডটা একবার এই সাইডে দেখিয়ে দিই। আর এই এরিয়াটা হচ্ছে এনারা
বিয়ে বাড়ি মানে রিসেপশনের জন্য এখানে এটা অ্যাকোমোডেশন আছে। তো এই রিসেপশনের জন্য এখানে দিয়ে থাকে, সেজন্য দুরকমভাবে অ্যাকোমোডেশন আছে। একটা রিসেপশনের জন্য রিসেপশন এরিয়া, এটা একটা স্পেশাল একটা এরিয়া। আর আরেকটা হচ্ছে এইটা হলো হোটেল এরিয়া। এই আমাদের রুমটা হচ্ছে এই সাইডটাতে দেখাই। এটা হলো নিউ কমপ্লেক্স এরিয়া। তো এটা খুব অসাধারণ দেখা যায় জায়গা। এখানে নিউ কমপ্লেক্স তৈরি হচ্ছে বিয়ে বাড়ির জন্য, সেটা স্পেশালি দেওয়া হয় এই জায়গাটাতে। যাচ্ছি না দিকটা। আর এটা হচ্ছে পেছন দিকটা। আমাদের রুমটা হচ্ছে এইটা আমাদের রুম। এই রুমটাতে আমরা আছি। আর এটা হচ্ছে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এখানে। মেবি লকড। কারণ এখানে যদি সকালে অপশান থাকে দেখাবো। আপাতত আমি তো এখানে খাবার দাবার অর্ডার দিতে এসেছিলাম। বেসিক্যালি চাইলে আপনি রুমে নিতে পারেন, রুমে নিলে 10-15 মিনিট সময় লাগবে। আর যদি আপনি ডাইরেক্ট চলে আসেন রেস্টুরেন্টে, ইমিডিয়েট আপনার রেডি করে দিয়ে দেবে। তো অলরেডি আমি বলে দিয়েছি, রেডি হয়ে গেছে খাবার দাবার। তো এবার দেখিয়ে দিই জায়গাটা কীরকম। এটা মেন রোড, এর ঠিক পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির, কোরাপুটে জগন্নাথ মন্দির, সামনেই মন্দিরটা। আর এই হলো লেখা আছে আলিশান হোটেল আলিশান। এটা রেস্টুরেন্ট পার্ট, আর এটা হচ্ছে হোটেল পার্ট। এখানে লেখা মানে উড়িষ্যা গভর্নমেন্টের অ্যাপ্রুভ হোটেল, মানে গভর্নমেন্টের একটা স্ট্যাম্প দেওয়া আছে। তার জন্যই আমরা এখানে এসেছি। কারণ ফ্যামিলিকে নিয়ে যদি আসা হয় তাহলে একটা ট্রাস্ট দরকার হয়ে থাকে। আর এইখানে যদি দেখেন তাহলে উড়িষ্যা গভর্নমেন্টের বোর্ড দেওয়া আছে, ওই যে গভর্নমেন্ট বোর্ড দেওয়া আছে, উড়িষ্যা গভর্নমেন্ট বোর্ড দেওয়া আছে। ভালো বিশ্বাসযোগ্য জায়গা। চলো একবার দেখিয়ে দিই হচ্ছে রেস্টুরেন্টটা কেমন। অনেকে এখানে বাইরে থেকে আসছে। পিপল হু লাইক টু ইট অলওয়েজ বি দ্য বেস্ট পার্সন। তো এই হলো জায়গা। সামনেই জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে। আর আমরা এখানে অনেক খাবার অপশান আছে। বাই দ্য ওয়ে আমরা প্রথমে একটু দেখালাম যেটা স্ন্যাক্স নিয়েছিলাম, যেটা ঘরে দিয়ে দিয়েছিলো, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম তখন। তো ওই স্ন্যাক্সে যা দেখিয়েছিলাম ওটা মাত্র নিয়েছে হচ্ছে 280 টাকা বিল হয়েছে। ঘরে দিয়ে দিয়েছিলো খাবারটা। তো আমরা ঘরে খাওয়া দাওয়া করে খুব ইমপ্রেসড। কিন্তু এত বেশি খাবার খাওয়া হয়ে গেছে তখন, ভাবতে পারিনি যে অতগুলো চিকেন পকোড়া, অতগুলো ভেজ পনির পকোড়া 280 টাকাতে হতে পারে। তাই জন্য এখন আমরা হালকা খাবো। তার জন্য এখানে বলে দিয়েছিলাম যে প্লেন রুটি আর হচ্ছে ভেজে একটা কারি নিয়েছি আমরা, বাটার মশলা। তো এই হলো এখানে বসার অ্যাকোমোডেশন। এখানে খুব সুন্দর অ্যাকোমোডেশনটা আছে। আমরা এখানে বসছি না কেন, ঘরে খেয়ে নেবো আজকে। তো বাই দ্য ওয়ে আমার রেকমেন্ডেশন খাবার রেসপেক্টে বললাম খুব ভালো। কাল সকালে বলবো এক রাত থেকে এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্সটা কেমন। তো ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে বুঝবেন যে থাকার এক্সপিরিয়েন্সটা কেমন। ওটা লিজা দেবে এক্সপিরিয়েন্সটা। আপাতত আমরা খেয়ে দিয়ে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই পার্টিকুলার থাকার জায়গার রেসপেক্টে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, তাহলে এরকম ভিডিও আমরা আপনার জন্য আনবো। তাহলে চলো, এখানে খাবার দাবার দিয়ে দিয়েছে, টাকা পয়সা পিকনিক করে নিয়ে নেবো। এইবার দেখাই ভেতরটা। আমাদের রুম অবধি যাই। রাত্রিবেলার ভিউটা অন্যরকমই হয়। প্রত্যেকেরই একটা ওই এক্সপিরিয়েন্স, রাত্রিবেলা ভিউ কেমন কেমন হয়। রাত্রিবেলা ভিউতে আর ভালো হয় এই জন্যই কারণ লাইটের একটা ব্যবস্থা থাকে। লাইট সুন্দর দেখতে লাগে, এখন লাইটিংটা খুব সুন্দর লাগে। তো এখন জলের বোতলটা এখানে ফিলটা, হ্যাঁ বাই দ্য ওয়ে সুবিধা হচ্ছে কি, এতগুলো জায়গায় ঘুরলাম, তার মধ্যে আজকে আমরা তো এখানে আছি, কোরাপুটে আছি। এখানে আপনি যদি বোতল নিয়ে আসেন লোহার, আমরা লোহার বোতল ক্যারি করি কারণ গাড়িতে করে ঘোরাতে লোহা বোতল ছাড়া সেফ নয়। তো এখানে ফিল্টার লাগানো, মানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আপনি জল ভরে নেবেন, নিয়ে আপনি যেমন ইচ্ছা আপনি যত বেশি জল খেতে পারেন, কোনো রকম এক্সট্রা করে বোতল কিনতে হবে না। আর এটা চার্জেবল না, ফ্রি। তো এবার হচ্ছে এইখান থেকে আমাদের ফার্স্ট ফ্লোরের রুম। এই হলো এদের জায়গা, খুব ওয়েল ডেকোরেটেড। আর এখানকার যে কালচার, তার এগুলো মূর্তিগুলো এখানে
দেওয়া আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 109। চলো, এই হলো রুম। কোরাপুটে আমাদের একদিনের স্টে তো এখানে করেছিলাম। এবার দেখাই কীরকম রুম ছিল। আমরা 3 জনের জন্য রুম চেয়েছিলাম, তো আমাদের 4 জনের জন্য এরম রুম দেওয়া হয়েছিল। রুম খুব নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম কিছু অসুবিধে নেই। সামনে এইটুকুনি স্পেস আছে। আপনাদের মনে হতে পারে অন্ধকার অন্ধকার লাগছে, কারণ এখানে একবার করে ইলেকট্রিসিটি যায়, একবার করে আসে। তো এই মুহূর্তে কারেন্ট নেই, কিন্তু আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আজকে আমাদের ডেস্টিনেশনটা একটু ঘুরতে ঘুরতে টাইম লাগবে, সেই জন্য। এই হচ্ছে একজনের বেড, কিং সাইজ বেড। মোটামুটি এখানে 3-6 জন অ্যাকোমোডেট হয়ে যাবে হিসেব অনুযায়ী। এরকম 2টো বড় বেড, তার সাথে এখানে হচ্ছে একটা সোফা আছে। এখানে এরকম বেতের চেয়ার আছে, ছোট একটা জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে, ডাস্টবিন দেওয়া আছে। এখানে কিন্তু মাথার ওপরে কোনো ফ্যান নেই। এখানে হচ্ছে সাইডে এইরকম ওয়াল হ্যাঙ্গিং ফ্যান যেগুলো হয় সেগুলো। তার সাথে প্রচুর পুরনো দিনের, দেখেই মনে হচ্ছে এটা বহু পুরনো, কারণ এই ওয়ার্ড্রপ হচ্ছে বহু আগে ইউজ করা হতো। এর আয়না, এখানে রাখার জিনিস আছে, এখানে লম্বা একটা ওয়ার্ড্রপ আছে, আর নিচে একটা ছোট। এটা খুলছি না, খোলা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে 2টো কম্বল দেওয়া হয়েছে। এই বড় জানলাটাকে খুলে দিয়েছি। আর এলজির এসি খুব ভালো কাজ করে, কোনো অসুবিধে নেই। অনেক পুরনো মডেল, অপারেট করতে গিয়ে বুঝতে পেরেছি। আর হচ্ছে টিভি কিন্তু মডার্ন। এখানে আপনি নেটফ্লিক্স, ইউটিউব থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। পরে রইল এখানে বাথরুমে এখানে গিজারের সুইচ আছে, বাথরুমের সুইচ আছে। বাথরুম হচ্ছে এরকম বড় বাথরুম, যেমন বড় ঘর তেমনই বড় বাথরুম, সামঞ্জস্য রেখে। গিজার হচ্ছে এই যে গিজার, শাওয়ার আছে, কল আছে, ট্যাপ, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, জামা কাপড় রাখার জায়গা। তার সাথে হচ্ছে বেসিন, বাকেট, আর একটা টুল দেওয়া আছে বসার জন্য। কমোড সিস্টেম, জেট স্প্রে আছে। জল ভালো, একদম ঝরঝরে জল পড়ে, কোনো অসুবিধে নেই। তবে আমার যেটা মনে হয়, এনাদের যে নতুন পার্টটা হচ্ছে সেখানেই সব শিফট হবে, তারপর বোধহয় এটাকে রিনোভেট করা হবে। এনাদের কাজকর্ম দেখে সেটাই মনে হচ্ছে। একদম আমাদের রুমের পেছনে হচ্ছে এদের নতুন সেকশনটা, যার এখনও কাজ চলছে। আমি জানি না ভিডিও করতে দেবে কি না, তাও আমি একবার বলবো, যদি গেস্ট না থাকে একটা রুম দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনারা যদি আসেন, আপনারা বলবেন নতুন সেকশানে যাব। ও রুমগুলো অবভিয়াসলি এটার থেকে আরও বেটার হবে, সুন্দর হবে, আর অনেক মডিফাইড হবে, জিনিসপত্র থাকবে। এটা হচ্ছে আমাদের এত বড় পার্কিং, সবচেয়ে সেফ, কারণ মেন রাস্তার ওপরে এরকম বাউন্ডারি এরিয়ার মধ্যে এন্ট্রেন্স গেট খুব সুন্দর সাজানো গোছানো। একদম ঢোকার মুখেই হচ্ছে গণেশ বাবা আমাদের। তার সাথে এখানে সুন্দর পদ্মফুল করা হয়েছে, মানে পদ্মফুল নিশ্চয়ই হবে। আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে যে ফুলটা, সেটা হচ্ছে এই গাছটা। পুরো বাড়িটা ঢেকে দিয়েছে রীতিমতো। এই যে ওপরে লেখা আছে উড়িষ্যা, ইন্ডিয়াস বেস্ট কেপ্ট সিক্রেট। এটা হচ্ছে আমাদের রিসেপশন। খুব খারাপ লাগছে, কারণ হচ্ছে কারেন্ট নেই এই মুহূর্তে। পুরো সবুজে ঘেরা। আমার এখন মন বলছে এই ফুল গাছের চারা নেই। ওয়াও, বিশাল বড় জায়গা। ওরে বাপরে, আমি তো সামনেটুকুনি ভেবেছিলাম। ও আচ্ছা, মাঝে একটা হয়েছে, এইদিকে আর একটা আছে। পুরো
পুরো পাহাড়টা, ওই জন্য আসার সময় আমরা দেখছিলাম 360 ভিউওয়ালা রুম, কিন্তু তার যে অবস্থা দেখে আর ভয় আসেনি। ডিলাক্স রুম, সাবাস। আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর, কারণ এই মুহূর্তে কারেন্ট নেই, সেই জন্য। এই হচ্ছে এখানে এত সুন্দর সোফার সিস্টেম, এখানে টেবিল, চেয়ার, ইলেকট্রিক কেটেল, এখানে বসার জায়গা, বেতেরই সমস্তটা। এখানে উডেন ফিনিশ হচ্ছে, ও উডেন ফিনিশ না, এটা উডেরই, কাঠেরে লাইটের অভাব আছে। আমার ফ্ল্যাশ লাইটটা জ্বাল তাহলে। আর ডবল বেড, এটা ভীষণ সুন্দর। এই দিকটা দেখো, এখানে আরেকটা এক্সট্রা বাফার জামা কাপড় শুকার দেওয়ার জিনিস আছে। না, এটা ড্রেসিং রুম আছে এটা। আর এখানে জামা কাপড় আর বাথরুম তো অসাধারণ। বাথরুমটা সাবাস। এগুলো এখনো কাজ চলছে রিনোভেশনে, কিন্তু ইউজ করা যাবে না এরকম নয়, খুব সুন্দর। সুপার, এটা সুপার। বেসিক্যালি আমরা যে ছিলাম ওল্ড কমপ্লেক্সে ছিলাম, আর বেসিক্যালি দুটো রকম টাইপ আছে, ওল্ড কমপ্লেক্স, নিউ কমপ্লেক্স। ওল্ড কমপ্লেক্স রুম তো দেখিয়ে দিলাম যেমন আমাদের এক্সপিরিয়েন্স। আর শুধুমাত্র একটাই আমাদের প্রবলেম লেগেছে, সেটা হচ্ছে যদি ওরা জলের কাজ হচ্ছে, যদি না হয় তো অল দ্য টাইম জল পাওয়া যায়, অন্য কোনো কমপ্লেন নেই এখানে। আর এখন আমরা যাচ্ছি সুপার ডিলাক্সে, যাচ্ছি সুইট, সুইট উপরে। সুপার ভিউ এরিয়া, উইথ ভিউ, তাই সুপার ডিলাক্স। ওয়াও, বিশাল জিনিস। আরে বাথটাব আছে এখানে, বা বাথটাব বেশ পরিষ্কার, খুব সুন্দর। এখানে ড্রেসিং রুম, এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে যদি কারো দরকার হয় তো। এখানে খাওয়া দাওয়ার জায়গা, এখানে বসার সুন্দর জায়গা, তার সঙ্গে এখান থেকে ভিউ, এই জগন্নাথ মন্দির আমরা যাব, এখান থেকে বেরিয়ে তারপর এখানে দুটো বসার জায়গা আছে, তার সঙ্গে হ্যাঁ পরিষ্কার। এখানটা এটা পুরোনো লোহার গেট যত বোঝা যাচ্ছে, কিন্তু এখান থেকে পুরো এরিয়াটা দেখতে পাওয়া যাচ্ছে, পুরো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাপক সুন্দর। ওয়াও, মানে কালকে এটা বুক ছিল বলে, যদি কালকে বুক না হতো আমরা এটাই নিতাম। সুবিধা হতো কি, বেসিক্যালি অলমোস্ট প্রাইসটা তো ভ্যারি করে। আপনার প্রাইস যদি জানতে হয় অলরেডি ফোন নাম্বার দিয়ে দেবো, কল করে নেবেন, কারণ ওড়িশা গভর্নমেন্টের অথরাইজড এরিয়া এটা। আর সেই জন্য এখানে আপনি কল করলে আপনাদের সঙ্গে প্রপারলি কমিউনিকেশন হয়ে যাবে। এটা হলো সুন্দর একটা ভিউ এরিয়া, যেখানে আপনি চা ফা খেতে পারেন, এখানে হাওয়া খেতে পারেন, মন্দিরের চূড়া দেখতে পারেন, পুরো পাহাড়ে পুরো ভ্যালিটা পুরো মানে পুরো শিকাগোল দেখতে পারেন, পুরো এরিয়াটা। আমরা আছি এই বিল্ডিংটাতে, আর এটা হলো নিউ বিল্ডিং। বাহ, অনেকগুলো ঘর আছে এখানে, সত্যিকারই আমরা লাকিলি এখানে পেয়ে গেছি। আর আমার রেসপেক্টে থামস আপ, ব্যাপক জায়গা, খুব সুন্দর। চলো ওপরে টেরিস আছে, ওপরে ছাদে গিয়ে ভিউ দেখতে পাওয়া যেতে পারে। তেমন অলমোস্ট একই রকম রুমে যখন ভিউ পাওয়া যাচ্ছে, সেম এখানেও কাজ হচ্ছে, ইলেকট্রিসিটি কাজ চলছে, বেশ ভালো। রোডের ওপরে দেখতে এসেছি, তাতে এইটাই আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো, সস্তায় পুষ্টিকর, তার থেকে বড় কথা খুব সুন্দর, আর বিহেভিয়ার খুব সুন্দর, ভদ্রলোক এখানে যারা সার্ভিস করেন। আর আপনারা এখানে এসেও স্পট বুক করতে পারেন। রিস্কি হয়ে যাবে ওটা এই প্রপার্টি রেসপেক্টে, কারণ এখন অফ সিজনে অসুবিধে নেই, অন সিজনে কি হয় জানি না, রুম দেখে পছন্দ করে সেই অনুযায়ী নিতে পারেন। যেহেতু এই মুহূর্তে কনস্ট্রাকশন চলছে, সেই হিসেবে আমি বলছি বেশ সুন্দর, থাকা জায়গা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে আমি যদি বলি কম্পেয়ার করে, যে গভর্নমেন্টের প্রপার্টি যেটা আছে ইকো ট্যুরিজমের রেসপেক্টে, ওখানে 6,000 টাকা হচ্ছে জিএসটি দিয়ে বিল করে আপনাকে খাওয়া দাওয়া ইনক্লুড করে। কালকে আমরা যা খাওয়া দাওয়া করলাম তাতে আমাদের 260 টাকা, 300 টাকা ম্যাক্সিমাম বিল হয়েছে 3 জনের জন্য।
তো এক বেলায় মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই তার রেসপেক্টিভ বলে। এখানে ব্রেকফাস্ট শুধু পাওয়া যায় না, কারণ ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টটা আছে ওটা খোলে হচ্ছে 11টার সময়। তো ব্রেকফাস্ট স্কিপ, বাকি সব কিছু এখানে ইজিলি অ্যাভেলেবেল আছে। আর তার রেসপেক্টে প্রতিবারে 300 টাকা খরচ, যদি 3 জনে থাকেন তো তার মানে 3 বেলা 1200 টাকা খরচ, আর থাকতে এখানে 2500 টাকা, তার মানে 3700 টাকাতে হয়ে যাবে। ইকো ট্যুরিজম এই খরচটাই পড়ে হচ্ছে 6170 টাকা, মানে অলমোস্ট ডবল। তো আর ইকো ট্যুরিজমের মতনই ভিউ এরিয়া পুরোটাই, আর শহরের মাঝখানে। যদি কিছু দরকার হয় আপনি গিয়ে কিনতে পারেন মন্দিরের সামনে। এই জন্য আমি রেকমেন্ড করব গাড়ি নিয়ে আসুন, বা এটা হচ্ছে এখান থেকে আর 10 মিনিট হচ্ছে রেল স্টেশন, এখান থেকে কোরাপুট রেল স্টেশন। তো ট্রেনে আসুন বা গাড়ি নিয়ে আসুন, খুব ভালো এরিয়া কমিউনিকেশনের জন্য। আর এখানে সব কিছু ইজিলি অ্যাভেলেবেল আছে, খাওয়া দাওয়া, কেনাকাটা। কারণ এখান থেকে দেখলাম মাত্র 1-1.5 কিলোমিটারের মধ্যে মার্কেট আছে, কোরাপুটের মার্কেট, যেখানে আপনি গিয়ে জিনিসপত্র যেটা শপিং করার জন্য সব কিছু এখানেই অ্যাভেলেবেল আছে, কেনাকাটা। সেন্টার অফ দ্য সিটিতে আমরা আছি কোরাপুটে। এই হলো আমাদের আজকের এক্সপিরিয়েন্স। চলো আমরা বেরোই। আজকে আমরা যাচ্ছি জগদলপুর হচ্ছে বলা হয় যে ভারতবর্ষের যতগুলো ওয়াটারফল আছে তার মধ্যে 2-3টে ওয়াটারফল যেটা জগদলপুরের স্পেশাল। নায়াগ্রা ফলস অফ নায়াগ্রা ইন্ডিয়া যাব, যেটা চিত্রকূট ওয়াটারফল, আর তীরদ্র ওয়াটারফল যেটা খুব পপুলার। এই দুটোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক শেয়ার করে দিন, কারণ আমাদের এই প্রত্যেকটা ভিডিও এক করে আসছে আমাদের এই চ্যানেলে, আর ইউটিউব পেজে, ফেসবুক পেজে, সব কিছুতে আসছে। চলো আমাদের বেরোনোর, যাবো কোথায়? জগন্নাথ, তারপর 36